10 বছরের এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 নম্বর ব্লকের খটিমারি এলাকায়। ধৃত ওই যুবকের নাম বসন্ত বর্মন। তার বাড়ি দিনহাটা 2 নম্বর ব্লকের প্রথম খণ্ড মর্নেয়া এলাকায়। শুক্রবার তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা 2 নম্বর ব্লকের প্রথম খণ্ড মর্নেয়া এলাকার বসন্ত বর্মন একজন ইলেকট্রনিক ও ডিশ টিভি মেকানিকের কাজ করে। এদিন ওই নাবালিকার বাবা তাকে ফোন করে তার বাড়িতে ডিশ টিভি মেরামত করার জন্য ডাক দেয়। সন্ধ্যায় সে যখন ওই বাড়িতে যায়, সেই সময় ওই নাবালিকার বাবা বাড়িতে ছিলেন না, বাড়িতে নাবালিকার মা ছিলেন। টিভি মেরামত করে ওই যুবক নাবালিকাকে টর্চ ধরার কথা বলে ঘরের বাইরে নিয়ে যায়। ওই নাবালিকা বাইরে গেলে সে ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ শুরু করে। নাবালিকার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ওই যুবক পালিয়ে যায়। এরপর ওই নাবালিকার বাবা সাহেবগঞ্জ থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং রাতে অভিযুক্ত বসন্ত বর্মনকে গ্রেফতার করে। এদিন তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর আইনজীবী তাহিরুল ইসলাম জানান, এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বসন্ত বর্মন নামে ওই যুবককে এদিন দিনহাটা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে এবং তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এই বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা বলেন, এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। জোরে বলবেন। আমার মেয়ের সঙ্গে ছেলেটাকে ডাকানো হয়েছিল বাড়িতে, ডিশ ঠিক করার জন্য। তো মোবাইল দেখানোর কথা বলে বাড়ির পেছনে নিয়ে যায়, ঘরের পেছনে আর কি। সেখানে নিয়ে গিয়ে আমার মেয়ের উপরে অত্যাচার করে, রেপ করার চেষ্টা করে। তো তারপরে মেয়ে কান্নাকাটি করে। সে তখন বাড়ি থেকে মেয়েকে ধমকি দেওয়া হয়, এক কথায় মেয়ে তখন বলতে পারেনি। একটু পরে মেয়ে জাস্ট কান্নাকাটি করতেছে, মেয়ে তারপরে জিজ্ঞাসা করা হয়। তখন মেয়ে বলে যে আমাদের বাড়িতে যে লোকটা আসছিল সে আমাকে যিনি আপনাদের বাড়িতে এসেছিলেন তিনি কেন এসেছিলেন আপনার বাড়িতে, কি কারণে? আমাদের বাড়িতে ডিশ ঠিক করার জন্যই আসছিল। ডিশের সিঙ্গেল আসছিল না, সেই সিঙ্গেল ঠিক করার জন্যই আসছিল। তিনি কি এইবার আপনার বাড়িতে প্রথমবার এসেছেন নাকি? নেক্সট এর আগে আসেনি যদিও, কিন্তু এইবার প্রথম আসছিল আমার বাড়িতে। আপনি তার সাথে কখন যোগাযোগ করেছিলেন? আমি যোগাযোগ করছিলাম তার সাথে আনুমানিক ধরো 4টা-5টার দিকে হবে সামথিং। কখন আসে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে ও ঢোকে মোটামুটি ধরো 6টা 5-10 মিনিটের মধ্যে হবে। ঘটনাটা ঘটে যেটা আমার আন্দাজ 6টা 15 থেকে 6টা 40-এর মধ্যেই ঘটনাটা ঘটে। 25 কে ছিল সেই সময় বাড়িতে? তখন আমি ছিলাম না বাড়িতে, আমি বাজারে ছিলাম। আমি লটারি বিক্রি করি, লটারি টিকিট বিক্রি করি। আপনার স্ত্রী ছিল? আমার স্ত্রী ছিল। আমার স্ত্রীকে ঘরের মধ্যে রাখছিল, রাখার পরে বাচ্চাটাকে পিছনে নিয়ে যায়, বাড়ির ঘরের পিছনে লাইট ধরানোর জন্য আর কি। সেখানে তার উপরে এইভাবে নৃশংসভাবে যে অত্যাচারটা সে ওখানেই করে। আপনি থানায় এফআইআর করেছেন? আমি থানায় এফআইআর করছি। আমি এখনও আসি, ওনারা বললেন যে মেডিকেল করতে হবে। যাই হোক, আমি আসি এখানে। হয়ে গেল প্রায়, আমার এখানে আসার প্রায় 40-50 মিনিটের মতো হয়ে গেছে। কি চাইছেন এখন? আমি চাইছি যে শাস্তি কঠোরতম হোক, আর আমার মতো আমার ছোট বাচ্চা মেয়ে শিশু এর ঘটনা যেন আর কারোর সঙ্গে না হয়। আমার মেয়ে 10 বছর পার হয়েছে, ছোট বাচ্চা। আমার চাই আমার মেয়ের উপরে যে নৃশংস অত্যাচারটা যেন না হয়, এটা বন্ধ হোক, আমি এটা চাই। পুলিশের সঙ্গে কি কথা বলো? পুলিশ কি বললো আপনাকে? আমি পুলিশের সঙ্গে ওনার সঙ্গে কথা হলে ওনারা আমাকে আশ্বাস দিছে যে আসামি শাস্তি পাবে, এটাই। দুটো জিনিস নিয়ে আপনাকে ডাকা হচ্ছে। ফার্স্ট যেটা আছে, একটা ঘটনা সাহেবগঞ্জ পিএসের একটা ঘটনা, যেখানে মোরনিয়া গ্রামের একজন বাসিন্দা বসন্ত বর্মন, যেনার এজ 42 ইয়ার্স, ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করে। ওনাকে ডাকা হয়েছিল খাতিমারি গ্রামে ফর সাম ইলেকট্রিশিয়ান রিলেটেড ওয়ার্ক। ওখানে গিয়ে উনি একজন মাইনরকে, ভিকটিম গার্লকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছেন। তারপরে থানায় এফআইআর রেজিস্টার হয়েছে আন্ডার সেকশন 10 অফ পক্সো অ্যাক্ট। আর অ্যাকিউজ সে টাইমে পালিয়ে গেছিলো, কিন্তু উইদিন ফিউ আওয়ার্স পুলিশ ওকে ধরতে পেরেছি। আজকে কোর্টে প্রোডাকশন হয়েছে, তারপরে ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে।
সেকেন্ড যে জিনিসটা আছে সেটা আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। গোবরাছড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ। এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয়। পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরাছড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে। তাই আজই যোগাযোগ করুন 9907026361 অথবা 7029851787 এই নম্বরে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।